আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ ইমারত হোসেন রুমেল, জেনারেল অ্যান্ড ল্যাপারোস্কোপিক সার্জন এবং নিউরোলজিস্ট। আমি সহকারী অধ্যাপক হিসেবে কুর্মিটোলা জেনারেল হসপিটালে কর্মরত আছি। আমার সামনে একজন পেশেন্ট দেখতে পাচ্ছেন আপনারা। তো আজকে আমি যে অসুখ নিয়ে আমি তোমার সাথে কিছু কথা বলবো। আচ্ছা, আপনার নামটা কি? রোজিনা, হ্যাঁ? আচ্ছা, রোজিনার কি সমস্যা আপনার? পিত্তথলিতে পাথর, ডাক্তার বলছে। কিভাবে আপনার এই পাথরটা হইলো প্রথমে? কেন, মানে কিভাবে ডাক্তারের কাছে গেলেন? কি সমস্যা ছিল? পেট ব্যথা ছিল, প্রচুর পেট ব্যথা হচ্ছিল। পেট ব্যথা, সাথে ওই ব্যথাটা পিছন দিকেও যাইতো, হ্যাঁ, হ্যাঁ? পেট ব্যথা। পিছন দিকেও ব্যথাটা যাইতো। তারপরে ডাক্তারের কাছে গেলেন, তারপরে বলছে যে পাথর আছে। পাথর হয়েছে, পিত্তথলিতে পাথর হয়েছে। হ্যাঁ, দুইটা পাথর আছে পিত্তের ভিতরে। আচ্ছা, উনি ঠিকই বলেছেন। তো আসলে এই ধরনের পেটে ব্যথার রোগীরা প্রায় আমাদের কাছে আসে, যার পরবর্তী আলট্রাসোনোগ্রাম করার পর দেখা যায় যে তাদের পিত্তথলিতে পাথর ধরা পড়ে। তো আমরা আজকে এই পিত্তথলির পাথরের যে একটা ছবি দেখাবো, এই রোজিনা আক্তারের এই পিত্তথলির যে ওনার যে পাথর বলছিল ডাক্তার, এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে একটা আলট্রাসোনোগ্রাম রিপোর্টের এই যে আপনার এটা হচ্ছে লিভার, হ্যাঁ, এই যে হচ্ছে লিভার, এই যে দেখতে পাচ্ছেন লিভার। আর এই যে এটা হচ্ছে গলব্লাডার আর কি। গলব্লাডারের ভিতরে এই যে একটা আমরা আলট্রাসোনোগ্রামের ভাষায় বলি যে হাইপার ইকুইক শ্যাডো উইথ পোস্টেরিয়র অ্যাকোস্টিক, হাইপার ইকুইক এরিয়া উইথ পোস্টেরিয়র অ্যাকোস্টিক শ্যাডো। একটা কিন্তু ছায়াও আছে পাথরের নিচে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাথরটা, এই যে দুইটা পাথর দেখা যাচ্ছে। তো রোজিনার ডাক্তারও একই কথাই বলেছিল যে তার কিন্তু পাথর আছে, এখানে আর এই যে একটু সুন্দর দেখা যাচ্ছে এখানে পাথর। তো যাই হোক, আমরা একটু পরে ইনশাল্লাহ আমরা এই পাথর অপারেশন অনেকভাবেই করা যায়। তো আমরা এখন যে আপনারা শুনে থাকবেন যে ছিদ্র করে ল্যাপারোস্কোপিকের মাধ্যমে যে অপারেশন, আমরা সেই অপারেশনটাই শুরু করবো ইনশাল্লাহ। তো আপনি কেন আমার কাছে আসলেন? আপনি তো আরো অনেক ডাক্তার আছে, আপনি কেন, কি মনে করেন আমার কাছে আসলেন? আমাদের এখানে একজন রোগী আপনার কাছে অপারেশন করে স্যার ভালো হয়েছে, এর জন্য আমি খুঁজতে এখানে আসছি। আচ্ছা, আপনি থ্যাংক ইউ। তো যাই হোক, আসলে আল্লাহর ইচ্ছা, ভালো মন্দ আসলে আল্লাহই সবকিছু নির্ধারণ করেন। তো আমরা একটু পরে ওনাকে শুরু করবো যে ল্যাপারোস্কোপির মাধ্যমে আমরা সেই অপারেশন থিয়েটারের কিছু ছবি আমরা ধারণ করবো এবং পরবর্তীতে ওনাকে অপারেশন পর ইনশাল্লাহ আপনাদের সাথে আবার রোগীর কন্ডিশন নিয়ে আমরা কথা বলবো। সবাইকে ধন্যবাদ।